নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আগামী 7ই সেপ্টেম্বর 2025 ভাদ্র পূর্ণিমার দিন শতাব্দীর সর্বব্যাপক এবং সর্বদৃশ্যমান চন্দ্রগ্রহণ হচ্ছে, যেটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের সবচেয়ে বিশেষত্ব হলো পৃথিবীর প্রায় 95% মানুষ এই চন্দ্রগ্রহণটি সরাসরি দেখতে পারবেন। অর্থাৎ বিশ্বের 95% মানুষের কাছে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে, যা বিগত 100 বছরেও দেখা যায়নি। এই চন্দ্রগ্রহণের আরও একটি বিশেষত্ব হলো এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পর্বটি 82 মিনিট থাকবে। এটি সাম্প্রতিক ঘটে যাওয়া চন্দ্রগ্রহণগুলির মধ্যে অন্যতম। এবং আরও একটি এর বিশেষত্ব আছে, এই চন্দ্রগ্রহণ চলাকালীন চাঁদকে উজ্জ্বল কমলা বা সম্পূর্ণ লাল রঙের দেখা যাবে। এই ঘটনাটি তখনই ঘটে যখন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যলোককে ফিল্টার করে শুধুমাত্র লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাঁদের উপর পৌঁছতে দেয়, তখনই ঘটে এই দৃশ্যটি। তবে এই দৃশ্যটি খুবই আকর্ষণীয় এবং সম্পূর্ণরূপে বিরল হতে চলেছে। আজকে এই ভিডিওর মধ্যে জানাবো রবিবার দিন চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং এই দিন আপনারা কি কি করবেন ও কি করবেন না, ও বিশেষ করে গর্ভবতী মায়েরা এই দিন কি করবেন, কোন কোন বিষয়গুলি এড়িয়ে যাবেন। ভিডিওর মধ্যে সব কিছুই থাকছে। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে এবারে আসা যাক মূল পর্বে। তো শ্রোতা বন্ধুরা, বিজ্ঞানের ভাষায় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং তারা তিনটি প্রায় একই সরলরেখায় থাকে, তখন হয় চন্দ্রগ্রহণ। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর এসে পড়ে, ফলে সূর্যের আলো আর চাঁদে পৌঁছতে পারে না। তখন চাঁদ অন্ধকার হয়ে যায়, আর এই ঘটনাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। আর এই 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এই সময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিক্ষিপ্ত লাল আলো চাঁদের ওপর এসে পড়বে, ফলে তখন চাঁদকে গাঢ় লাল রঙের দেখা যাবে। এবারে আসা যাক চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে। 7ই সেপ্টেম্বর রবিবার ভারতীয় সময় অনুসারে রাত্রি 9:57 থেকে শুরু হচ্ছে এবং গ্রহণের পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত্রি 11টা থেকে। এই পূর্ণগ্রাসের স্থিতি থাকছে 1 ঘন্টা 23 মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস সমাপ্ত হচ্ছে 12:23 এবং পুরোপুরি গ্রহণ সমাপ্ত হচ্ছে 1:27। বাংলাদেশে এই গ্রহণটি শুরু হচ্ছে রাত্রি 11:33 এবং এই পূর্ণগ্রাস থাকবে 12:15 পর্যন্ত। তো তাহলে শ্রোতা বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণ মূলত রাহু এবং কেতুর প্রভাবে হয়, ফলে চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। যেহেতু চন্দ্র হলো মনের কারক, তাই গ্রহণের সময় রাহু কেতুর প্রভাব মনের ওপর পড়তে পারে, ফলে চন্দ্রগ্রহণের সময় মানসিক অস্থিরতা দেখা যেতে পারে। আবার কর্মক্ষেত্রেও মনোনিবেশ করতে পারবেন না।
এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে, যেমন মানসিক কিছু অশান্তি বা রক্তচাপের মতো বিষয়গুলি থেকে সতর্ক থাকা উচিত। স্বাস্থ্য মতে চন্দ্রগ্রহণের সময় এই সকল বিষয়গুলি ঘটে থাকে। তাই এই চন্দ্রগ্রহণ চলাকালীন আমাদের কিছু বিধিনিষেধ বা কিছু বিষয় মেনে চলা উচিত। সর্বপ্রথম যেটা করবেন বা যেটা করা উচিত সেটি হলো খাবার খাওয়া উচিত নয়, কেননা এটি হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই গ্রহণের সময় খাবার না খাওয়াই ভালো। গ্রহণ শুরু হওয়ার আগে বা পরেই খাওয়া ভালো। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময় মল মূত্র ত্যাগ করা উচিত নয়। গ্রহণ শুরু হওয়ার আগে সমস্ত শুকনো খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন এবং গ্রহণ সমাপ্ত হওয়ার পর ঘরে যা জল জাতীয় যা জিনিস থাকে তা ফেলে দেওয়াই শ্রেয়। গ্রহণ চলাকালীন কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র মতে খালি চোখে কখনোই গ্রহণ দেখবেন না, এতে চোখের জন্য খুবই ক্ষতিকর। এবারে আসব যারা মা হতে চলেছেন, তাদের গ্রহণ বিশেষভাবে পালন করা উচিত। এই সময় গর্ভবতী মায়েরা ঘরের বাইরে একেবারেই বেরোবেন না। সব সময় ঘরের ভেতরে চলাফেরা করবেন। এই সময় হাতে বা পায়ের আঙ্গুল ফোটাবেন না, বা কোনো জিনিস কাটাকাটি করবেন না, বা কোনো জিনিস ছেঁড়াছিঁড়ি করবেন না, বা কোনো ধারালো অস্ত্র হাত দেবেন না। আর যতক্ষণ গ্রহণ চলবে চোখ বন্ধ করবেন না। আর এই সময়ে কোনো কিছু খাবার গ্রহণ একেবারেই করবেন না। আর একান্তই যদি অনেকক্ষণ ধরে চলাফেরা করতে না পারেন, তাহলে হাত পা ছড়িয়ে বসবেন। কখনোই হাত পা মুড়ে বসবেন না। গর্ভবতী মায়েরা এই সময় পারলে ভগবানের নাম জপ করুন, ভালো ভালো বই পড়ুন। একান্তই যদি পড়াশুনো করতে মন না চায়, তাহলে ভগবানের নাম কীর্তন শ্রবণ করুন। তাহলে মন শান্ত থাকবে এবং মা সন্তান দুজনেই ভালো থাকবেন। এই সময় যতটা পারা যায় ভগবানের নাম সংকীর্তনে লিপ্ত থাকুন, তাহলে মা এবং সন্তান দুজনেই ভালো থাকবেন। এরপরে আসা যাক গ্রহণ সমাপ্ত হওয়ার পর অবশ্যই স্নান সেরে নেবেন, এবং যদি স্নান করতে না পারেন তাহলে অবশ্যই কাপড় জামা ছেড়ে নেবেন। অন্যত্র কাপড় জামা গ্রহণ করে গায়ে গঙ্গা জল ছিটিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, তারপর নিজের কাজে যুক্ত হবে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।